গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। লাস্ট এপিসোড যারা দেখেছো তারা তো জানোই আমরা লাচেন থেকে গ্যাংটক রাইড করেছিলাম। আর আমাদের প্ল্যানিং ছিল গ্যাংটকে কিছু সাইট সিন করে তারপরে আমরা এগোবো বাড়ির দিকে, কিন্তু সেটা এখন আর পসিবল হচ্ছে না, কারণ টাইম ইস্যু। টাইম আমার যাও একটু আছে, দাদার একটু তাড়া এসে গেছে, সেই কারণে দাদাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওই কারণে দাদা, তুমি তো মনে হয় বাইক নিয়ে যাচ্ছ না? ব্যাপারটা হলো যে আমার বাবার অপারেশন আছে একটা, তো সামনের সপ্তাহে একটু টেস্ট করাতে হবে, যেগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাবা বলেছিল কোনো তাড়া নেই, আস্তে আস্তে আয়, কিন্তু আমার এরকম একটা সিচুয়েশনে বা আমার পাশে থাকা দরকার, এই জন্য বেরোতে হবে। আর যেটা করা দরকার সেটা করে গেছি একদম। এইবারে আর বাকিটা এখন মন চাইছে না, না করাই বেটার। শুনেই নিলে দাদার বাড়ির একটু প্রবলেম রয়েছে, সেই কারণে দাদা গ্যাংটক টু কলকাতা রাইড করবে না। দাদা বাইকটা শিলিগুড়ি থেকে ডিটিডিসিতে তুলে দেবে আর দাদা বাসে করে বেরিয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সাথে আছি, যাব একদম বাড়ি পর্যন্ত বাইকে। তো আজকেও একটা এনার্জেটিক ব্লগ হতে চলেছে। আমার টার্গেট আছে গ্যাংটক থেকে মালদা করব। জানি না এবার কতটা করতে পারবো, তাও চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব মালদা পৌঁছানোর। ঘড়িতে এখন সময় বলছে 10টা। প্যাকিং ডান, দাদা এখানে প্যাকিং করছে আর আমার ব্যাগ হয়ে গেছে একদম রেডি। এখন একবারে ব্যাগ লোড করব, ব্রেকফাস্ট করব, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আরেকটা জিনিস ভুলে গেছিলাম, লাস্ট ব্লগে তোমাদের রুম ট্যুর দিয়েছিলাম, কিন্তু আমরা যেই হোটেলটায় রয়েছি সেটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের নাম আর অ্যাড্রেস, দুটো ফোন নম্বরও দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। 800 থেকে 1000 টাকার মধ্যে তোমরা যদি এক রাত গ্যাংটকে থাকতে চাও তাহলে অবশ্যই এখানে থাকতে পারো। তো চলো আর সময় নষ্ট করছি না, কথা হচ্ছে একবারে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বসে গেছি বাইকে আর সময় হয়েছে 11টা 21। কিলোমিটার রান করেছে 13,610। আর কালকে ছিলাম হচ্ছে আমরা এই লজটায়। এটা এমজি মার্গ থেকে জাস্ট 3-4 মিনিট ডিস্টেন্সে। তো এখন আমরা গ্যাংটককে বিদায় জানিয়ে স্টার্ট করছি আমাদের জার্নি টুয়ার্ডস শিলিগুড়ি। রাস্তা থেকে তো বুঝতেই পারছো আমরা এখন ক্রমশ নিচের দিকে নামছি। গ্যাংটক শহরটা খুবই সুন্দর আর খুবই ঘিঞ্জি। আর কিছুটা রাস্তা তারপরে মিস করবো আবার এই পাহাড়গুলোকে। চারিদিকে এখনো পাহাড়ি রাস্তা, মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত এরকমই রাস্তা পাবো। আর আজকের এই এপিসোডেই লাস্ট তোমরা দেখবে পাহাড়। তো আজকের এই ভিডিওটা বলবো বিনা স্কিপ করে পুরোটা দেখো। তবে তোমাদেরকে কথা দিচ্ছি, সামনের মাসেই আবার হবে একটা পাহাড়ে রাইড। সেটা কোথায় এখনো ডিসাইডেড না, বাট যাব পাহাড়ে। তো খুব বেশি দিন তোমাদের পাহাড়ের ভিউ দেখার জন্য ওয়েট করাবো না। আমরা এখন যাচ্ছি গ্যাংটক থেকে টুয়ার্ডস সিংথাম। তো রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ বেশ ভালো। গাড়ি চালাচ্ছি মোটামুটি 65-70 এরকম স্পিডে। পাহাড়ি রাস্তার কর্নারিং এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি এখন আমরা সিংথামের দিকে। ফাইনালি এসে গেছে সিকিমকে বিদায় জানানোর পালা। এই যে মোড়টা, এখান থেকে আমরা সোজা 76 কিলোমিটার গেলেই পৌঁছে যাব শিলিগুড়ি। এই ব্রিজটা ক্রস করে গেলেই আমরা এন্টার করে ফেলবো ওয়েস্ট বেঙ্গলে। অনেকদিন সিকিমে ঘোরা হলো, খুব সুন্দর সিকিম রাইড হলো। আবার আসবো সিকিমে, কারণ সিকিম এমন একটা জায়গা যেটা একবারে এসে ঘোরা সম্ভব না। আমরা নর্থ সিকিম এবারে কমপ্লিট করলাম, এখনো ইস্ট ওয়েস্ট সাউথ প্রচুর জায়গা বাকি রয়েছে সিকিমের। তো সেই কারণে আবার আসবো সিকিমে। আর দেখো ওয়েস্ট বেঙ্গলে এন্টার করতেই সামনে এসে গেছে কলকাতার মাইলস্টোন, 662 কিলোমিটার। তো খুব শিগগিরই কলকাতায় আসছি, সেটা হয়তো আজকেই না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমার কলকাতা জার্নি। তো তোমাদের সিকিম রাইড এখনো পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ঘড়িতে সময় হয়েছে 12টা 54 আর ফাইনালি আমি এখন এসে গেছি ওয়েস্ট বেঙ্গলে। আর ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই ভাবলাম একটু একটা ছোট্ট ব্রেক নিই। তো শুধু শুধু ব্রেক নেব, ওই জন্য বসে গেছি এই যে মোমো নিয়ে। আর সাথে ভিউটা কিছুটা এরকম, পাশ দিয়ে সুন্দর বয়ে যাচ্ছে তিস্তা নদী, সাথে গরম গরম মোমো,
দারুণ লাগছে জায়গাটা, আর হালকা রোদ আসছে। দাঁড়াও একটু উঠে তোমাদেরকে জায়গাটা দেখাই। এরকমভাবে বয়ে যাচ্ছে কিছুটা তিস্তা নদী, আর দূরে দেখতে পাচ্ছ, দূরে না মানে একদম সামনেই রয়েছে, এখানে পাহাড় রয়েছে, এদিকে পাহাড় রয়েছে। আর এরপরে ওই রাস্তা দিয়েই আমি এগিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির দিকে। তো চলো ছোট্ট করে মোমো ব্রেকটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সময় হয়ে গেছে 2:47, আর আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার মতো পেছনে রয়েছে। খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। আর খাওয়ার এই যে এসে গেছে। আমার রয়েছে এখানে চিকেন থুপ্পা, আর দাদার রয়েছে এটা কি মিক্স চিকেন চাউমিন। আর এত সুন্দর খাবার দেখতে পাচ্ছ, ধোয়াটা গরম গরম খাবার, দাদা বসে রয়েছে। আর তার সাথে এই ভিউটা, জাস্ট আমরা যেই টেবিলটায় বসেছি তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এত সুন্দর একটা ভিউকে এনজয় করতে করতে খাচ্ছে গরম গরম চিকেন থুপ্পা। আর কি চাই, লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই, বাইকে বসে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন সময় হয়ে গেছে 4:45, আর আমরা আছি লোহাপুলে। এই জায়গাটার নাম হচ্ছে লোহাপুল, আর আমরা খেলাম হচ্ছে হোটেল হাইওয়ে রেস্টুরেন্টটা থেকে আমরা খেলাম। তো এখন আবার আমরা জার্নি স্টার্ট করছি। ডেস্টিনেশন জানি না, শিলিগুড়িতেও থাকতে পারি, আবার তার থেকে এগিয়েও যেতে পারি, সেটা এখনও ডিসাইড করিনি। আরও কিছুটা রাস্তা কভার করে নিই, তারপরে সেটা ডিসাইড করব, আর তখনই তোমাদের সেটা জানাবো। বাঁদিকে তিস্তাটা দেখো, শুধু যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখো পাহাড় চলে গেছে কতটা দূরে, আর আকাশের রংটা দেখো পুরো কমলা হয়ে আছে। ঘড়িতে সময় হয়েছে ঠিক 6টা। আমরা এখন মোটামুটি বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো আরও এগিয়ে যাব, আরও বেশ খানিকক্ষণ রাইড করব। সেই আমরা যে লোহাপুলে দাঁড়িয়েছিলাম, তারপরে এই ফার্স্ট ব্রেক নিলাম। তো এখন একটু চা খাবো, তারপরে আবার আমাদের রাইডটা স্টার্ট করব। এই হচ্ছে আমাদের দুজনের বাইক, এখানে রয়েছে দাদা, আর এই যে এই দোকান, এখানে দাঁড়িয়ে আমরা ছোট্ট একটা চায়ের ব্রেক নেব, তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব টুয়ার্ডস, কতটা জানি না, যতটা যেতে পারবো এগিয়ে যাব। সময় হয়ে গেছে 9টা, আর আমরা আজকে সকাল থেকে মোটামুটি 244 থেকে 250 কিলোমিটার মতো রাইড করে এখন এসে গেছি ডালখোলা। আরও কিছুটা এগোবো, রায়গঞ্জ পর্যন্ত আশা করছি এগিয়ে যাব। তারপরে আজকে স্টে করব রায়গঞ্জে, বা যদি ইচ্ছা হয় তাহলে মালদাও চলে যেতে পারি, সেটা এখনও শিওর না। খুব ভালোই রাইড হচ্ছে, নাইট রাইড। তোমরা কিছু সিনেমেটিক শটের মাধ্যমে দেখেছো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। খুব ভালো রাইড হচ্ছে, চলো আরও এগোতে থাকি, তারপরে আবার তোমাদেরকে নেক্সট আপডেট দিচ্ছি। এখন সময় হয়েছে 10:40, আর আমরা আজকে সকাল থেকে মোটামুটি 280 কিলোমিটার মতো রাইড করে এসে গেছি ফাইনালি রায়গঞ্জে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এসেই ঢুকেছি ফার্স্টে একটা হোটেলে, খাবো। খাবার এসেও গেছে, এখানে রয়েছে রুটি আর তড়কা। আর বিক্রম দেখাচ্ছে, তোমার কি রুটি আর চিকেন না? ও খাচ্ছে রুটি আর চিকেন। তো ডিনার করব, একটা রুম দেখে নিয়েছি, তারপরে একবারে রুমে যাব, গিয়ে তোমাদেরকে রুম টুরটা দিচ্ছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11:30, আর আমরা ফাইনালি এসে পৌঁছেছি রায়গঞ্জে। রায়গঞ্জে এসে নিয়ে নিয়েছি একটা রুম। চলো চট করে তোমাদের আগে রুম টুরটা দিয়ে নিই। রুমটা কিছুটা এরকম, পরপর দুটো বেড রয়েছে, এখানে রয়েছে একটা মিরর, এটা একটা ছোট্ট আলমারি টাইপের রয়েছে, তার উপরে রয়েছে একটা টিভি, যেটার কোনো আমাদের দরকার নেই। আর এখানে রয়েছে একটা এসি, এটাও আমাদের লাগবে না। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা বেশ বড়, বেসিন রয়েছে, গিজার আছে, আর এখানে কমোডও রয়েছে। হোটেলটা একদম হাইওয়ের পাশেই। হোটেলের নাম আর ফোন নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিই। হোটেলের নাম হচ্ছে হোটেল এমবাসি, ফোন নম্বরও এখানে দেওয়া রয়েছে। সকালে বলেছিলাম বিক্রমদা বাইকটা ডিটিডিসিতে কুরিয়ার করে নেবে আর নিজে বাসে বেরিয়ে যাবে। তো দাদা এখানে কি করে, চলো দাদা থেকেই সেটা শুনে নাও। বলো তুমি এখানে কি করে?
আমি আর ঠিক ভরসা পেলাম না তোলার জন্য। ঠিক আমি কোনোদিন কুরিয়ার করিনি, তা বলছিল গাড়ি 3-4 দিন লাগবে। এখন অনেক ট্র্যাকিং ফ্যাকিং ছবি টবি তোলার ব্যাপার আছে, প্যাকেজিং করতেই 3 ঘন্টা লাগবে। গাড়ির ইঞ্জিন গরম ঠান্ডা হবে, তারপরে তেল বার করে, মানে 3-4 ঘন্টা। তারপরে বাসের টাইম, প্যাকেজিং টাইম এই করতে হতে কালকেই হয়ে যেত। সেই তো কালকে যখন হয়ে যাবে আমি জার্নি করে কালকে বাইকে করেই করবো তাহলে। শুনে নিলে, ওই কারণেই দাদা এখনো রয়েছে আমার সাথে, আর আমরা একসাথে রাইডটা কন্টিনিউ করছি, শেষও করব। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আজকের আমাদের এই লম্বা জার্নিটা গ্যাংটক টু রায়গঞ্জ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চেনা পরিচিত বন্ধু বান্ধব যার সাথে ইচ্ছা শেয়ার করো। তো চলো, আজকের এই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং। চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম রায়গঞ্জ।